আমাদের বাড়ির সবাই হলো মিষ্টি খাতি পছন্দ করে, দেন না মাঝে মাঝে মিষ্টি কিনে নিয়ে আসে মনুর বাবা। তাই ভাবলাম কি আজকে আমি বাড়ি একটু মিষ্টি বানানোর চেষ্টা করি। তা কি দিয়ে বানাইছি জানেন? সুজি দিয়ে মিষ্টি বানাইছি। তা খাতে কিন্তু সেই স্বাদ হয়েছে। তা কি দিয়ে কিরাম করে বানালাম তাই সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম, বুঝেছেন। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে আমি কিন্তু রান্না করে চলে আসছি। আর সুজি নিছি, এটা হলো হাফ কেজির প্যাকেটটা, অর্ধেক খানিক দিয়ে বানাবো, মানে অর্ধেক খানিক একটুখানি বেশি দিয়ে বানাবো। তা সুজি এই যে ডাইলে দিছি, দিয়ে কিন্তু সুজিটা নেড়ে ছেড়ে ফাইন কায়দার হলে ভাইজে নেবো একদম, মানে তেলের পরে বাজ দিছি না কিন্তু, এমনি খালি কড়াইতে দিয়ে ভালো করে একটু ভাইজে নেবো। নেওয়ার পরে এদিকে দুধ জাল করে রেখে দিছি, বুঝেছেন। দুধটা জাল করে ঘন করে রেখে দিছি। আর হলো বেশি একদম ফুটন্ত দুধ দেওয়া যাবে না এর মধ্যে, ওই জন্য একটু ঠান্ডা হতে লাগুক। আর এদিকে সুজি কটাও বাজা হয়ে যাক। আগে কোনোদিন না আমি বানাইনি, এই প্রথম বানালাম। তাই ভাবলাম যে আপনাদের সাথে বাঙা সুরক জেরামিও একটু আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু খাতি বেকায়দা স্বাদ হয়েছে, একটুখানি আমি ভালোভাবে করছি, মানে সে দারুণ হয়েছে। কারণ আমার মনুরা পছন্দ করেছে, এই জন্যই বুঝতেছি যে মানে ভালো লাগিছে খাতি, আর আমার কাছেও খুবই ভালো লাগিছে। তাই যে দুধ তো দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম মানে ওই যে আটা যেরকম ওই রুটি বানানোর জন্য ওই যে কাই করে নেয় না, সেরকম করে আমু সেই কায়দা রইলো। এই যে আটার কাই করে নিছি, সামনে হলো আটা না, এটা হলো সুজির কাই, বুঝেছেন। তা যাই হোক, এই যে দুধ একটু কম হয়ে যাচ্ছিল বলে একটু একটু করে দিছি, আর একটু একটু করে মাখাচ্ছি কড়াইতে। আর কি সুন্দর হয়ে যাচ্ছে, বুঝেছেন। তা আমার হলো ওই যে মিষ্টিটা প্রথমে দেখালাম না যে একটু ফাইটে ফাইটে গেছে, তার কারণ হলো কি এই সুজিটা না ভালো করে একটু সেদ্ধ করতে হতো, মানে আমার ওই সুজিতেই একটু দানা দানা থেকে গেছিল সেই জন্যই। তা যাই হোক, এই যে সুজি কিন্তু সেদ্ধ করে নিয়ে আসে, এই যে এখন ঠান্ডা করতেছি, মানে একদম পুরো ঠান্ডা করলে হবে না, একটু গরম গরম থাকবে যাতে হাত দিয়ে মাখা যায় সেরকম পর্যায়ে। তা এখন এই যে ভালো করে চটকায়ে মাখিয়ে নিচ্ছি, না মাখলি তো ভালো হবে না। আর হলো এই যে সুজিটি আমি করছি না, একটু দানা দানা রয়েছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এই দানাটাও যদি মানে যখন একটু ভালো করে সেদ্ধ হয়ে যেত, তাহলে মনে হয় না মিষ্টির গাটা ফাটতো। এখন কেন কি জন্য হয়েছে বুঝলাম, মানে আমার ধারণা যে ওইটে। তা ভাবিছি যে পরবর্তীতেও আমি একটু এই দিন মানে আর একদিন হলো বানানো, মানে বানায় হলো দেখবো যে আসলেই কি দেখি। কারণ হলো মিষ্টিটা খাতে কিন্তু বেশ মানে ভালো লাগিছে, ওই জন্যই আর একদিনও বানাবো। আর এই যে ছোট ছোট করে গুছি কেটে নিচ্ছি ফাইন করে। আর মানে যে যেরকম মিষ্টি হলো শেপ দিতে পারে, সেরকম গোলও দিতে পারেন, লম্বাও দিতে পারেন। আর বড় মিষ্টি বানানো যায়, ছোট মিষ্টি বানানো যায়। তা আমি মাঝারি সাইজের, মানে একদম দোকানে যেরকম বানাই ঠিক সেরকম একটা শেপ দেবো, মানে ওই রকম সাইজের আর কি। তাই যে গোল গোল করে গুছি কেটে নিয়ে তারপরে কিন্তু এই যে হাতের মধ্যে দিয়ে একটু গোল করে নিয়ে তারপরে একটু চাপ দিয়ে ডলা দিলে কিন্তু একটু লম্বা লম্বা একটা শেপ এসে যাবে। কিন্তু দেখতে কিন্তু এখনই ভালো লাগতেছে, কিন্তু ওই যে তেলে ভাজার পরে একটু গাড়া ফাইটে ফেটে যাওয়াতে ওই জন্য একটু কিরাম কিরাম লাগছিল। তা কোনো ব্যাপার না, কাটি তো স্বাদ হয়েছে, একেবারেও খারাপ হয়নি, যেহেতু প্রথম বানাইছি। তাই একটা একটা করে কিন্তু সব করে এরকম মিষ্টি বানাই নেবো, বুঝেছেন। তারপরে হলো তেলে বাজ দিয়ে যাবো। তা আমি হলো যাওয়ানে কালকে সুজি আনাছিলাম, তখন আবার মনুর বাবা কাছে কি আবার কি বানাবা, কি বানাই আবার আমার তেল মশলা নষ্ট করবা। তা আমি বললাম কি তেল মশলা নষ্ট হয় যোগ্য, বুঝেছেন। আমি মাঝে মাঝে আবার এই এক একখান জিনিস বানানোর চেষ্টা করি, কিন্তু হয় না। কিন্তু এই জিনিসটা আবার কিন্তু হয়েছে, একেবারেও পারফেক্ট হয়নি, কিন্তু একেবারে খারাপও হয়নি। যেরামি হয়েছে খাতে কিন্তু স্বাদ লাগিছে, সবাই খুবই পছন্দ করেছে, আরো কইছে যে আর একদিন বানাবা। তার মানে আমার তেল মশলা কিছুই নষ্ট হয়নি, বুঝেছেন, যেহেতু খাওয়া গেছে। তাই এই যে সব কিন্তু এই যে বানানো হয়ে গেছে, এখন তেলে নিয়ে যাব বাজ দি। এখন তেলটা কিন্তু দেওয়ার আগে আর এদিকে যে চিনি একটু জাল করে ধুতে হবে, চিনিটা ফুটোই ধুতে হবে। তার চিনি দিছি, এই যে জল দিছি, ওর মধ্যে এলাচ দিছি, তেজপাতা দিছি, দিয়ে এখন হলো এই চিনিটা জালে বসাতে হবে। আর লাল চিনি বলে একটু মানে রংটা লাল লাল, আমাদের হলো বাড়ি সবসময় জানি লাল চিনি বেশি খাওয়া হয়, ওই সাদা চিনি সিনেমাটা খাওয়া হয় না, বুঝেছেন। আর এই যে টকবক করে ফুটলি তারপরে কিন্তু এই যে হলো ইন্ডাকশনটা অফ করে ধুয়ে ডাকিয়ে ধুবানে, হ্যাঁ, যাতে ঠান্ডা না হয়ে যায় এই রসটা। আর এই চিনির রসটা কিন্তু মানে একদম পাতলাও না একদম ঘনও না, মাঝারি মানে অবস্থায় আছে। তা যাই হোক, এই যে ফুটে গেছে, এখন কিন্তু এই যে ঢাকনা দিয়ে ঢেকে ধুয়ে দেবো। আর এখন কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে নিয়ে এখন ওই মিষ্টি কয়টা ছাড়ার ফেলা। তা তেল এই যে একদম মেলা গরম করে নিইনি, মানে ওই মাঝারি মাঝারি গরম করেছি। মাঝারি মাঝারি মানে কি কিরাম বুঝবেন আপনারা, মানে ওই তেল ফুটিও নি, মানে টকবকায়ে ফুটতিছেও না, আবার হলো ঠান্ডাও না, ওই পর্যায়ে। যাই হোক, তারপরে এই যে মিষ্টি কটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভাজতে হবে। তা আমি হলো ভুল করেছি কি, প্রথমেই মানে মিষ্টি দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে মানে একটু নাড়াচাড়া করার চেষ্টা করিলাম, ওই জন্যই মানে বেশি একটু মানে গেটা গেটা ভাব এসে গেল। আসলে কলাম না যে প্রথম বানানোর চেষ্টা করতেছি, সেই জন্য এরকম ভুল ত্রুটি তো হবেই। কিন্তু এই বানানোর পরে কিন্তু একটা মানে কায়দা এসে যায় যে না আমার এই জন্যই ভুল হয়েছে, না আমার এই কায়দায় ওই করলে ভালো হবে।
ওই সেটা কিন্তু আপনাকে প্রথমেই কইছি যে আমার কি ভুল হইছে, আর এখনো বললাম যে কি জন্য কি হইছে, কারণ প্রথম কোনো কিছু বানাতে গেলে একটু ভুল ত্রুটি হতেই পারে, ওটা কোনো ব্যাপার না। তারপরেও চেষ্টা করতেছি, এইটাই হলো ব্যাপার। আর একেবারে যে মানে খাতি খারাপ হয়েছে তাও না, খাতি কিন্তু অনেক মজা হয়েছে। তাই এইভাবে করলাম না, আমি আরো দিনও বানাবো। তা যাই হোক, এই যে মিষ্টি কটা কিন্তু বেশ লাল লাল করে ভাইজে নিতে হবে, মানে একদম কড়া করে ভাজতে হবে। আর আস্তে আস্তে ভাজতে হবে, মানে এটা ভাজতে কিন্তু বেশ সময় লাগিছে। কারণ হলো জোরে জাল দিলি হলো উপর ভাজা হয়ে যাবে, মিষ্টির ভিতরটা কাঁচা থেকে যাবে সুজি, ওই জন্যই খাতে কিন্তু অত ভালো লাগবে না। ওই জন্যই বেশ টিপ টিপ করে জাল দিয়ে মিষ্টি কটা দিয়েছেন কি রাউন্ড করে ভাইজে নিছি। এইবার হলো ভাজা হয়ে গেছে, ভাজার পরে এখন এই যে মিষ্টি কটা কিন্তু উঠোই থুতি হবে। সব মিষ্টি এলো প্লেটে উঠোই দেবো। মিষ্টি কটা একদম সেই মানে চপের মতন সেই কুড়মুড় কুড়মুড় করতেছে, মানে আছে কি যের মধ্যে যদি একটু লবণ দেওয়া থাকতো তাহলে মনে হয় এমনিই খাওয়া যেত, কিন্তু লবণ তো দিইনি। মানে কুড়মুড়িয়ে দেখে মনে হচ্ছে যে শুধু শুধু খাই, মানে এত সুন্দর করে ভাজিলাম বুঝেছেন। তাই যে সব কয়টা কিন্তু মিষ্টি উঠোনো হয়ে গেছে, এই যে গাটা করলাম না একটু ফেটে ফেটে গেছে। আর এই যে এখন এই যে রসের মধ্যে দিয়ে দেবো, দেওয়ার পরে আবার একটুখানি চুলোটা অন করে দেবো, দিয়ে মনে হয় 1 মিনিটও না অল্প একটুখানি জাল করব। মানে মানে রসটা একটু ফুটে উঠবে সেইভাবে একটু জাল করে নিয়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে থুয়ে দেবো। আর এই যে দেখছেন কত রস, এই রস কিন্তু কিছুই থাকবে না, মানে মিষ্টি যখন ফলবে না, মানে একটা মিষ্টি কিন্তু বড় বড় সাইজের জন্য অত বড় বড় একটা মিষ্টি হবে না, আমি বুঝতে পারি না। আমি মনে করলাম যে ওই কোনো রকম এর সাইজে হয়তো একটুখানি বড় হবে, কিন্তু সে অনেকখানি বড় হয়েছে। দেখছেন কত রস রয়েছে। তারপরে এই দেখেন ঢাকনা খোলার পরে দেখেছেন রস কিন্তু একদম কমে গেছে, মানে আস্তে আস্তে মানে যত থাকবে তত আরো ফলবে। আর এখনো ধুমো বেরোচ্ছে, কারণ কিন্তু তাহলে যখন ঠান্ডা হবে তখন আরো কত, এই দেখেন আরো ফুলে গেছে মিষ্টি। তখন এই যে তুলতে যাচ্ছি, মানে এত নরম হয়েছে, একদম নরমের জন্যই সে আইল হয়ে যাচ্ছে, সে আটা দিয়ে তুলতেই পারতেছি না আমি বুঝেছেন। তাই যে একটা একটা করে তুলে আবার এর মধ্যে ধুয়ে দিচ্ছি, এই বাটিতে উঠোই ধুয়ে দিচ্ছি, যাতে মনিকের খাতি মানে সুবিধায় ওরা ওগের মতো নিয়ে তুলে তুলে খাবে না। আর কত সুন্দর হয়েছে দেখেছেন, মানে একদম নরম। আপনাকে এলো একটা মানে কাইটে দেখাবানে যে এত সুন্দর নরম হয়েছে, চামচ দিয়ে কাটতেছি সে একদম মানে চামচ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, একটু ঝোলও দিয়ে দিলাম মিষ্টির রস। আর এই মিষ্টিটা খাতে আসলেই মানে স্বাদ হয়েছে। আপনারা যারা বানাতে পারেন তারা অবশ্যই তো জানেন যে এর স্বাদটা কিরাম, আর যারা বানাই খাইয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে কবেন যে এই যে এলো সুজির মিষ্টিটা খাতে কিরাম লাগে। আমাদের কাছে সেই লাগিছে, আমরা আবার বানাবো। তাই যে আমার 2 মনুজনই বাটিতেই এলো 2খন উঠোই দিচ্ছি, ওরা এখন একটু গরম গরম মিষ্টি খাবে। তারপরে ঠান্ডা হলে তো আর এক স্বাদ, গরম তার আর এক স্বাদ বুঝেছেন। পরে এই যে একটুখানি মিষ্টির ঝোলও দিয়ে দিলাম, ঝোলটা দিলি পরে খাতি আরো বেশি টেস্ট লাগবে না বুঝেছেন, সেই জন্য আর কি। তাই এই যে রেডি হয়ে গেছে, এখন হলো মনুরা তো খাওয়ার জন্য আস্তে পাস্তে গুড় গুড় করতেছে। তাই যে 2 জনের জন্য বাটিতে দিয়ে দিলাম, এখন ওরা খাওয়া দাওয়া করবে। তা আমি একটুখানি একটা মিষ্টি আপনাকে কাইটে দেখাই, নালি বুঝবেন কিরাম দেন। চামচ দেওয়ার সাথে সাথে সে কিরাম করে মানে সে চামচের সাথে উঠে চলে আসলে এত নরম হয়েছে। তা যাই হোক, এই যে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এখন লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে এই মিষ্টি বানাই খাবেন।